আজকের বাজারে গিয়ে কি পেয়েছি, এই দেখো বড় বড় চিংড়ি মাছ পেয়েছিলাম। আমি যদিও যাইনি, বর গেছিল। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা যদিও ছাড়িয়ে আনেনি, বাড়িতেই আমি এই যে কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুরি নিয়ে বসেছি। আর এইগুলো এই যে কাঁচি দিয়ে কেটে নেবো, কাঁচি দিয়ে। আর এইখানে যে ময়লাটা থাকে, এই যে একটা একটা করে এই যে দেখো পরিষ্কার করেছি, এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিও। দিয়ে একটু লেবু মাখিয়ে রাখবো। তারপর আজকে চিংড়ি মাছটাই করব ভেবেছি, কারণ অনেক দিন পর চিংড়ি মাছ পাওয়া গেছে আজকে। তাছাড়া আর যা এসছে এই যে রুই মাছ, তো সারা সপ্তাহের মাছ মাংস চলে এসছে। তারপর এই যে চিকেন এটাতে আছে, এটাতে রাখবো। আর এটা আজকে বানাবো, তাই এই যে নুন দিয়ে রেখেছি জাস্ট, এখনো কিছুই প্রিপারেশন হয়নি। তোমাদের কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও। এই দেখো চিংড়ি মাছগুলো কেমন হয়েছে জানি, অনেক দিন পর এখানে চিংড়ি মাছ পেলাম, প্রায় বর্ষাকালের পরেই ফার্স্ট পেলাম চিংড়ি মাছ, নাহলে তো পাওয়াই যায় না। আর আজকে চিংড়ি মাছটা একদম ফ্রেশ আছে, কারণ কি আমরা গেলাম আর মাছের গাড়িটা জাস্ট নামলো। এই যে কাটছি আমি এখনো। যারা আমার নতুন বন্ধুরা আছো, মানে জাস্ট রান্না করছো শিখছো, তাদের জন্য এটা করে দেখাচ্ছি, দেখো কেমন করে কাটবে। এই দেখো ছুরি নিয়েছি, চিংড়ি মাছের খোলাগুলো সব খুলে নিয়েছি। তারপরে এই দেখো জাস্ট ওর শিরের ওপর দিয়ে জাস্ট এরকম পুরো পুরো লেজ পর্যন্ত কাট লাগিয়ে দিবে। এই দেখো, দেখতে পাচ্ছ? আর একটা করে দেখাচ্ছি, এটা কিন্তু কেটে নি, আমি কিন্তু আগে জানতাম না, তারপর দেখে দেখেই শিখেছি। আমিও কাটে বের করতেই পারতাম না, তারপর দেখলাম হ্যাঁ তো সত্যি খুব ময়লা থাকে। এই দেখো খুব ময়লা, দেখো দেখতে পাচ্ছ? এই যে কত ময়লাগুলো খেয়ে ফেলতাম আমরা, আর যখন জানতাম না আগে। একদম লেজ পর্যন্ত সোজা থাকে, এটা দেখা যাচ্ছে। এই দেখো, এই যে এভাবে সব কেটে বের করে নিচ্ছি একটা একটা করে। চলো টাটা বাই বাই, ভালো থেকো। বলো মুগাম্বা নাকি? না বলবোই না এখন। কেন? এখন বলবো না। কেন গো? না বলো।